জয় তার রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। তারপর হাতে মোবাইল নিয়ে মাহিরাকে মেসেজ দেয়। জয় মেসেজে লিখে, বউ পাখি ঘুমিয়েছ? তোমার অসভ্যের বস্তাটা বাসায় পৌঁছে গেছে, একটা কল তো দিবা নাকি? এই দিকে মাহিরা বই খুলে রেখে ঘুমিয়ে গেছে। মোবাইলে টুং করে বেজে উঠাতেই মাহিরার ঘুম ভেঙে যায়। মাহিরা তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে দেখে জয় মেসেজ দিয়েছে। মাহিরা রিপ্লাই দেয়, ঘুমাচ্ছি না, আমি পড়ছি। জয় তখন ফোন করে, হ্যালো বলে। মাহিরা চুপচাপ। তখন জয় বলে, আমি জানি তুমি ঘুমিয়েছিলা। মাহিরা বলে, একদম না। জয় মুচকি হাসি দিয়ে বলে, তোমার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে। মাহিরা ধরা খেয়ে চুপচাপ আছে। তখন জয় বলে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে কলেজে আসবা কিন্তু। মাহিরা বলে, আচ্ছা যাবো। জয় ফোনের ওপাশ থেকে হেসে বলে, এই তো আমার লক্ষ্মী বউ পাখি। মাহিরা মুখ ফুলিয়ে বলে, আমি মোটেও ঘুমাইনি, সত্যি পড়ছিলাম। আপনি খালি খালি আমাকে মিথ্যাবাদী বলছেন। জয় বলে, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, আমার বউ পাখি পড়ছিল, আমি ভুল করেছি, এবার খুশি? মাহিরা বলে, একটু খুশি। জয় বলে, একটু খুশিতে হবে না, পুরো খুশি হতে হবে। আচ্ছা শোনো, কাল সকালে আমি 9টায় আসবো, একদম রেডি থাকবে। আর হ্যাঁ, ওই আকাশি জামাটা পরো, যেটা পরলে তোমাকে একদম নীল আকাশের পরি লাগে। মাহিরা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন আমার আকাশি জামা আছে? জয় বলে, আমি তোমার আলমারি খবরও রাখি বউ পাখি, তোমার সব জামা আমার মুখস্থ। মাহিরা লজ্জা পেয়ে বলে, আপনি আস্ত। জয় বলে, কি বলো বলো, আমি আস্ত কি? মাহিরা হো হো করে হেসে বলে, আপনি আস্ত একটা অসভ্য। জয় বলে, হ্যাঁ, তোমার জন্য আমি সব হতে রাজি আছি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মাহিরা ফোন রেখে ঘুমিয়ে পড়ে। এই দিকে জয়ও। সকাল 7টায় সে অ্যালার্ম বেজে উঠেই মাহিরা ঘুম ভেঙে যায়। মাহিরা ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে পড়ার টেবিলে এসে বই পড়ছে। তখনই ফোনটা বেজে ওঠে। মাহিরা ফোন হাতে নিয়ে দেখে তানিয়া ফোন করছে। তানিয়া বলে, কি রে বান্ধবী, বিয়ে করে তো তোর কোনো খবরই নেই, ইরাও নেই, তোরা কলেজে আসবি না নাকি? কয়দিন পর তো এক্সাম। মাহিরা কফিতে একটা চুমুক দিয়ে বলে, আজকে যাব কলেজে। তানিয়া বলে, সত্যি আসবি নাকি ফাজলামো করছিস আমার সাথে? মাহিরা বলে, সময় হলেই দেখতে পাবি। তানিয়া বলে, আচ্ছা আয় তাহলে। মাহিরা ফোন রেখে বই পড়তে শুরু করে। কিছুক্ষণ পর শিরিন সুলতানা মাহিরাকে নাস্তা করার জন্য ডাকে। মাহিরা নাস্তা করে হালকা আকাশি রঙের জামা পরে, চুলগুলো ছেড়ে দেয় আর মাথায় একটা সাদা হেয়ার ব্যান্ড দেয়। তখনই জয় ফোন করে বলে, বউ পাখি তাড়াতাড়ি চলো, এসো, লেট হয়ে যাবে। মাহিরা ব্যাগটা নিয়ে নিচে গিয়ে দেখে জয় একটা হালকা আকাশি রঙের শার্ট আর সাদা কালারের প্যান্ট পরেছে, মাথায় সানগ্লাস, কালো বাইকের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মাহিরার জন্য। মাহিরা থ হয়ে দাঁড়িয়ে জয়ের দিকে তাকিয়ে আছে। জয় বলে, কি হলো, কলেজে যাবা না? মাহিরা আমতা আমতা করে বলে, হ্যাঁ যাবো, চলেন। জয় মুচকি হাসি দিয়ে বলে, আজকে তোমাকে সত্যি নীল পরি লাগছে। মাহিরা বলে, আপনাকেও সুন্দর লাগছে। জয় মুখ ফুলিয়ে বলে, খুব শুধু সুন্দর? মাহিরা ব্যাগটা শক্ত করে ধরে লজ্জায় মাথা নিচু করে বলে, তাহলে আর কি বলবো? জয় বাইকের আয়নাটা ঠিক করতে করতে বললো, আর কি বলবো মানে, আমি তোমার সাথে ম্যাচিং করে আকাশি শার্ট পরে আসলাম, আর তুমি শুধু বলছো শুধু সুন্দর লাগছে। মাহিরা এবার ভালো করে জয়ের দিকে তাকালো। সত্যিই তো, জয় হালকা আকাশি শার্ট, সাদা প্যান্ট, চোখে সানগ্লাস। মাহিরা আকাশি জামার সাথে একদমই পারফেক্টভাবে ম্যাচ হয়েছে। মাহিরা খিলখিল করে হেসে বলে, ও আচ্ছা, এই ব্যাপার, আপনি আমার সাথে ম্যাচিং করেছেন? জয় ভাব নিয়ে বলে, হ্যাঁ, যাতে কলেজে সবাই বোঝে তুমি কার বউ, কেউ যেন ভুলেও তোমার দিকে না তাকায়। মাহিরা বলে, ইস, আপনি কি হিংসুটে? আপনি যে মানুষ, কারো সাহস আছে নাকি আপনার বইয়ের দিকে তাকান? জয় ভ্রু কুচকে বলে, আমি ভাগ নাকি ভাল্লুক? মাহিরা খিলখিল করে হেসে বলে, ভাল্লুক ভাল্লুক, চলেন, দেরি হয়ে যাচ্ছে তো। জয় বলে, হ্যাঁ, আমাকে শক্ত করে ধরো, না হলে পড়ে যাবে। মাহিরা ব্যাগটা সামনে নিয়ে আস্তে করে বাইকে উঠলো। জয়ের শার্টের কোনা আলতো করে ধরলো। জয় আয়নায় দেখে বলে, এভাবে ধরলে তো তুমি সত্যি সত্যি পড়ে যাবে বউ পাখি, ভালো করে ধরো। মাহিরা বলে, রাস্তায় মানুষ দেখবে তো? জয় বলে, দেখুক, আমার বউ আমাকে ধরবে, এতে মানুষের কি? মাহিরা লজ্জা পেয়ে শেষমেশ জয়ের কাঁধে হাত রাখলো। বাইক চালাতে শুরু করলো। সকালের মিষ্টি বাতাসে মাহিরার সাদা হেয়ার ব্যান্ড আর খোলা চুল উঠছে। কিছুক্ষণ পর কলেজে এসে পড়ে দুইজন। দুইজনই কিছুক্ষণ পরে কলেজে এসে পড়ে। মাহিরা বাইক থেকে নেমে দেখে অব্র আর ইরা দুজনই দাঁড়িয়ে আছে। মাহিরা অব্র আর ইরার দিকে এগিয়ে যেতে ইরা বলে, কি রে, আজকে ম্যাচিং ম্যাচিং? মাহিরা লজ্জা পেয়ে বলে, কেমনে কি হলো আমি বলতেই পারি না, যা বাদ। অব্র বলে, হ্যাঁ বাদ দাও, আমাদের মাহিরা লজ্জা পাচ্ছে। অব্র বলে, তাহলে তোমরা ক্লাসে যাও, আমি চলে যাচ্ছি, তুমি সাবধানে এসো। ইরা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। ইরা আর মাহিরা ক্লাসরুমে গিয়ে দেখে তানিয়া নিহা বসে গল্প করছে। মাহিরাকে দেখে তানিয়া বলে, কি রে মাহি, এতদিন পরে আসলি, জয় স্যার কি আসতে দেয়নি নাকি? মাহিরা বলে, চুপ কর তো, তুই সবসময় বেশি বেশি বলিস। নিহা বলে, জয় স্যার এখনো ওই রকম করে নাকি, অন্য কিছুও করে? ইরা মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলে, জয় স্যার মাহিরাকে অনেক ভালোবাসে। মাহিরা একটু রেগে গেলে সামনে কত কত গিফট আসে
তোদেরকে বলে বোঝানো যাবে না। মাহিরা ইরার মাথায় টোকা দিয়ে বলে, চুপ কর। ইরা বলে, সত্যি কথাই তো বলছি। ঠিক তখনই ক্লাসরুমের দরজার দিকে সবার নজর যায়। জয় স্যার ক্লাসে ঢুকেছেন। স্যার ভেতরে এসে একবার পুরো ক্লাসের দিকে তাকায়, তারপর তার চোখ গিয়ে থামে মাহিরার উপর। মাত্র কয়েক সেকেন্ডের জন্য মাহিরার দিকে তাকিয়ে থাকে সে। মাহিরাও চুপচাপ জয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর জয় বলে, কিছুই হয়নি এমন ভঙ্গিতে চোখ সরিয়ে নেয়। টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, সবাই চুপ, ক্লাস শুরু করছি। মুহূর্তে পুরো ক্লাস শান্ত হয়ে যায়। জয় বোর্ডের সামনে দাঁড়িয়ে ইংরেজিতে পড়ানো শুরু করে। সবাই বই খুলে মনোযোগ দিয়ে স্যারের কথা শুনতে শুরু করে। মাহিরাও চুপচাপ বই খুলে বসে। কিছুক্ষণ পড়ানোর পর জয় হঠাৎ মাহিরার দিকে তাকিয়ে বলে, মাহিরা স্ট্যান্ড আপ। মাহিরা একটু চমকে উঠে দাঁড়িয়ে বলে, ইয়েস স্যার। জয় স্যার বোর্ডের দিকে ইশারা করে বলে, টেল মি হোয়াট ইজ দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স। মাহিরা কয়েক সেকেন্ড বোর্ডের দিকে তাকিয়ে উত্তর দেয়, স্যার দ্য আনসার উইল বি। সে উত্তরটা বলে শেষ করতে জয় স্যার মাথা নাড়িয়ে বলে, গুড, সিট ডাউন। ইরা মাহিরার দিকে তাকিয়ে বলে, বাহ বাহ, বউকে দিয়ে ক্লাস শুরু কর। মাহিরা বলে, চুপচাপ ক্লাস কর, কথা বললে আবার বিপদ। জয় ক্লাস করায় আর চোখে মাহিরার দিকে তাকায়। তানিয়া বইয়ে মুখ লুকিয়ে বলে, ক্লাসরুমেও জামাই বউয়ের রোমান্টিক মুহূর্ত শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর ক্লাস শেষ হয়ে যায়, সবাই বাহিরে যায়। এখন ইরা, মাহিরা আর তানিয়া তিনজন বেরিয়ে করিডোরে আসতেই দেখে করিডোরের শেষ মাথায় জয় স্যার দাঁড়িয়ে আছে আর হাতে ফোন। মাহিরা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে লেখা, মাই হাজব্যান্ড ইজ কলিং। মাহিরা তাড়াতাড়ি ফোন সাইলেন্ট করলো। তানিয়া দেখে ফেলেছে। তানিয়া বলে, ওরে বাবা, মাই হাজব্যান্ড, ক্লাসরুমেও হাজব্যান্ড। মাহিরা লজ্জায় বলে, চুপ করবি তুই। ফোনটা আবার বাজছে। মাহিরা একটু সাইডে গিয়ে ফোন ধরলো। মাহিরা, হ্যালো। জয় বলে, বউ পাখি কিছু খাবা না? মাহিরা বলে, কলেজে এসে ঢং শুরু করেছেন? এমনি সবাই আমাকে কি সব বলে। জয় মুচকি হেসে বলে, আরে বাবা বলছে তো, কি হয়েছে? মাহিরা বলে, আপনার কিছু না হলেও আমার অনেক কিছু, বাসায় গিয়ে কথা বলবো। আর ফোন করলে কিন্তু খবর আছে, অসভ্য লোক কোথাকার। মাহিরা কথাটুকু বলে জয়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে খপ করে ফোনটা কেটে দিল। মুখটা রক্তজবা ফুলের মতো লাল হয়ে আছে। তানিয়া আর ইরা একটু দূরে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকায়। তারপর টিপি টিপি করে হাসতে হাসতে মাহিরার দিকে এগিয়ে আসে। তানিয়া কাঁধে একটা হালকা ধাক্কা দিয়ে বলে, কি রে মাহি, এত রাগ দেখাচ্ছিস কেন? মাই হাজব্যান্ড ফোনে আবার নতুন কোনো ভালোবাসার কবিতা শোনালো নাকি? মাহিরা চোখ বড় বড় করে বলে, তানি, তুই কিন্তু একদম চুপ করবি। তোদের জ্বালায় আমি শান্তিতে একটা মিনিট দাঁড়াতেও পারছি না। তানিয়া বলে, আচ্ছা ভাই, আমি চুপ করলাম। কলেজ শেষ করে বাসায় যাওয়ার সময় জয় একটা ছাতা হাতে নিয়ে মাহিরাকে ডেকে বলে, এই ছাতা নিয়ে যাও বাসায়। মাহিরা ভ্রু কুঁচকে বলে, ছাতা নিয়ে যাব কেন? জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, আমার বউ পাখিটা রোদে কালো হয়ে যাবে এই জন্য। মাহিরা ভ্রু কুঁচকে বলল, আমি কালো হয়ে গেলে আপনার কি? জয় ছাতাটা মাহিরার হাতে গুজে দিতে দিতে বলল, আমারই তো সব। আমার বউ কালো হলেই আমারই লস। লোকে বলবে জয় স্যারের বউকে দেখতে ভালো লাগছে না। আমার প্রেস্টিজের ব্যাপার আছে না। এটা শুনে মাহিরা আরো রেগে গেল। কি, আমি কালো হলে আপনার প্রেস্টিজ যাবে? তাহলে থাক, লাগবে না আপনার ছাতা, আমি রোদেই পড়বো। তখনই জয় মাহিরার হাত খপ করে ধরে বলে, ছাতা নিয়ে বাসায় যাও। মাহিরা বাধ্য হয়ে ছাতা নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে জয় মাহিরার সামনে চেয়ার নিয়ে বসে আছে। মাহিরা চোখ ডলতে ডলতে বলে, আপনি? জয় মুচকি হাসি দিয়ে বলে, আমি। আর তুমি কোলবালিশ জড়িয়ে ধরে আছো কেন? মাহিরা বলে, তো কি হয়েছে, কোলবালিশ জড়িয়ে ধরলে কি হবে? জয় বলে, আমাকে ধরবা, কোলবালিশ ধরার কি আছে? মাহিরা লজ্জা পেয়ে বলে, ধুর, অসভ্য লোক কোথাকার। জয় হো হো করে হেসে বলে, জামাইকে ধরবা, এটাতে অসভ্য বলার কি আছে? মাহিরা বলে, আপনি তো অসভ্যই, সবসময় অসভ্যের মতো কথা বলেন। জয় চেয়ারে হেলান দিয়ে বুকে হাত দিয়ে বলে, আচ্ছা আমি অসভ্য? প্রমাণ কি? মাহিরা কোলবালিশ ছেড়ে উঠে বসতে বসতে বলে, প্রমাণ আবার লাগে নাকি? আপনি কলেজে সবার সামনে আমার হাত ধরেন, করিডোরে ফোন করে বউ পাখি বলেন, আবার এখন ঘুমের মধ্যে আমার দিকে এভাবে তাকিয়েছিলেন, এগুলো অসভ্য না তো কি? জয় মুচকি হাসি দিয়ে বলে, এখনো তো অসভ্যর কিছু শুরুই করিনি। মাহিরা ভ্রু কুঁচকে বলে, মানে আপনি আবার কি করবেন? তখনই জয় বলে, একটু দেখিয়ে দিই। মাহিরা বলে, না না, লাগবে না। তখনই জয় মাহিরার হাত ধরে মাহিরাকে জয়ের কোলে বসিয়ে নিয়ে বলে, বউ পাখি একটা কিস দাও। মাহিরা বলে, পারবো না। জয় বলে, আমি জোর করে একটা কিস করি। মাহিরা বলে, না। তবুও জয় মাহিরার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়। ঠোঁটের কাছে এসেও সে আবার একটুও এগুলো না। মাহিরাকে কোলে বসানো অবস্থায় আলতো করে তার হাতটা ছেড়ে দিল। জয় নরম গলায় বলে, আচ্ছা থাক, লাগবে না। মাহিরা অবাক হয়ে জয়ের দিকে তাকালো। মাহিরা বলে, রাগ করলেন? জয় মুচকি হেসে বলে, রাগ কেন করব? তুমি না বলেছ মানে না। আমার বউ পাখি না, তার দাম আমার কাছে সবচেয়ে বেশি। মাহিরা চুপ করে আছে, তার বুকটা এখনো ধুকধুক করছে। জয় মাহিরার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলে, শোনো বউ পাখি, আমি তোমাকে জ্বালাই, রাগাই, দুষ্টুমি করি, সব করি, কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি কখনো তোমাকে সেইভাবে ছোবো না, বুঝেছ? তুমি আমার বউ, তুমি আমার ভালোবাসা, জোর করার জিনিস না। তবে এই বাড়িতে, এটা আমার বাড়িতে গেলে জোর করবো 100%। জয় মাহিরার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। জয় মাহিরাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো। মাহিরা মাথা নাড়িয়ে ওয়াশরুমে ভেতরে গিয়ে বলে, কিস করতে করতে করলো না কেন? অসভ্য লোকটা সভ্য হয়ে গেল। যাক বাবা, কখন কি করে আবার
আবার বলে তাদের বাড়িতে গেলে জোর করে রোমান্স করবে। লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে লোকটা। জয় ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে বলে, এতক্ষণ লাগে নাকি বউ পাখি? মাহিরা বের হয়ে বলে, কি হয়েছে, এত ধাক্কাধাক্কি করছেন কেন? জয় বলে, একটা হালকা গোলাপি জামা পরো। মাহিরা ভ্রু কুঁচকে বলে, কেন? জয় বলে, তোমার পার্সোনাল ফটোগ্রাফার হব এই জন্য। আর বেশি কথা না বাড়িয়ে যাও, রেডি হয়ে এসো। মাহিরা মাথা নাড়িয়ে বলে, ওকে। মাহিরা আলমারি খুলে হালকা গোলাপি রঙের জামা বের করে পরে নেয়। মাথায় চুলগুলো ছেড়ে দিয়ে সাদা কালারের একটা হেয়ার ব্যান্ড পরে মাহিরা বেরিয়ে আসে। জয় সোফায় বসে মোবাইল টিপছিল। মাহিরা পায়ের শব্দ শুনে জয় মাহিরার কাছে গিয়ে তাকিয়ে বলে, সর্বনাশ। মাহিরা সিঁড়িতে থমকে গিয়ে বলে, ভালো লাগছে না? জয় দাঁড়িয়ে বলে, সুন্দর লাগছে না মানে? এতটাই সুন্দর লাগছে যে নিজেকে আটকানো কষ্ট হয়ে যাচ্ছে। চলো এখন। মাহিরা ভ্রু কুঁচকে বলে, কোথায় যাব? জয় বলে, আমার সাথে আসো। বাড়ির বাহিরে গিয়ে দেখে ফুলের বাগানে অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে। মাহিরা দুহাত গালে দিয়ে বলে, কি সুন্দর, কখন ফুটলো এত ফুল? জয় মুচকি হাসি দিয়ে বলে, তোমার থেকে একটু কমই সুন্দর। মাহিরা জয়ের কথা শুনে লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেললো। তারপর আলতো হেসে বাগানের ফুলের কাছে গিয়ে একটা গোলাপের পাপড়ি স্পর্শ করলো। জয় সাথে সাথে পকেট থেকে ফোন বের করে মাহিরার ক্যান্ডিড ছবি তুলতে লাগলো। বউ পাখি, একটু ডান দিকে তাকিয়ে হাসো। হ্যাঁ, ঠিক এভাবে, একদম পারফেক্ট। জয় ছবি তুলতে তুলতে বলল। মাহিরা মিষ্টি করে তাকিয়ে বলে, ছবি তোলা শেষ হলে বলবেন। আর এভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না কিন্তু। জয় হেসে মোবাইলটা পকেটে রেখে মাহিরার দিকে এগিয়ে এলো। ছবি তো সুন্দরই আসবে, মডেল যখন এত মিষ্টি। জয় একটা গোলাপ ফুল ছিঁড়ে মাহিরার নাকে ছুঁয়ে দিয়ে বলে, হাত দুটো দিয়ে ফুল ধরে নাক নিয়ে নিঃশ্বাস নেওয়ার মতো পোজ দাও। মাহিরা জয়ের কথা শুনে বলে, এগুলো পোজ আপনি কই থেকে শিখেছেন? হ্যাঁ, আগে কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি? আমি মেয়ে হয়ে পারি না, আর উনি ছেলে হয়ে আমাকে বলছে কেমনে কেমনে ছবি উঠাতে। জয় মুচকি হাসি দিয়ে বলে, তোমার জন্যই তো ইউটিউব থেকে শিখলাম বসে বসে, আর তুমি আমাকে সন্দেহ করো বউ পাখি? মাহিরা কথা না বাড়িয়ে সুন্দর সুন্দর পোজ দিয়ে কয়েকটা পিক উঠালো। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসে। জয় একটা বই হাতে দিয়ে মাহিরার দিকে এগিয়ে এসে বলে, পড়তে বসো। এক্সাম শুরু হলে কান্না করা ছাড়া উপায় থাকবে না তোমার। মাহিরা মুখটা ভার করে পড়তে বসলো, আর জয় তার বাড়িতে চলে গেল। মাহিরা পড়তে পড়তে কখন যে টেবিলে ঘুমিয়ে গেছে নিজেই বলতে পারবে না। রাত 12টার সময় ঘুম ভাঙে দেখে টেবিলে মাথা লাগিয়ে ঘুমাচ্ছে। মাহিরা তাড়াহুড়ো করে টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ে। সকাল সকাল জয়ের ফোনে মাহিরার ঘুম ভেঙে যায়। জয় বলে, গুড মর্নিং বেবি। মাহিরা চোখ ডলতে ডলতে বলে,